আইসিটি কর্নার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জুলাই ২০২৬ মাসের ইনক্রিমেন্ট কিন্তু যুক্ত করা শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ইতোমধ্যে ইনক্রিমেন্ট যুক্ত হয়েছে। সো এই প্রক্রিয়াটি দেখার জন্য আমরা ইএমআইস এর ওয়েবসাইটে যাব। মানে এমপিও কাজের জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে সাইন ইন করতে হবে। আমরা যেভাবে ইতপূর্বে সাইন ইন করতাম ঠিক একই প্রক্রিয়ায় আমরা সাইন ইন করব। সো সাইন ইন সফল হলে আপনি আপনার প্রতিষ্ঠানের ইএমআইএস এর একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন। এখানে এইচআরএম, আইএমএস এবং এমপিও নামক ৩ টি মডিউল পাবেন। এখান থেকে একদম ডান দিকে লাল কালারের যে মডিউল এমপিও মান্থলি পে অর্ডার এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে মান্থলি পে অর্ডারের আন্ডারে কন্ট্রোল প্যানেল প্রদর্শিত হবে। এখানে আপনারা অন্যান্য অপশন পাবেন। নতুন এমপিও, ট্রান্সফার, বিএড স্কেল, আপার গ্রেড, এরিয়ার, ইনডেক্স ডিলেট, হ্যাঁ? মানে কারেকশন অনেক ধরনের অপশন পাবেন। এখান থেকে আপনারা বিএড স্কেল, আপার গ্রেড অথবা এরিয়ার যেকোনো একটা আপনারা চুজ করতে পারেন, সমস্যা নাই। সো আমি এখান থেকে বিএড স্কেলের এই অপশনটা জাস্ট একটু চেক করে দেখাচ্ছি আরকি। আপনারা যেকোনো একটা চেক দিতে পারেন। মানে বিএড স্কেল, এরিয়ার বা আপার গ্রেড যেকোনো একটা অপশনে ক্লিক করলেই আপনি এটা চেক করতে পারবেন। সো আমি পর্যায়ক্রমে সেগুলো দেখাবো। সো বিএড স্কেল এই অপশনে আমি চেক দিচ্ছি। চেক দেওয়ার পর এখানে শিক্ষক কর্মচারীদের তথ্য আসবে। সো আপনাকে মূলত ১ম ধাপ এবং যে ৩য় ধাপে ২ টা অপশন একটু চেক করতে হবে। সো ১ম ধাপে আপনাদের ক্লিক করে মূলত শিক্ষক কর্মচারীর যে তালিকা আছে সেখান থেকে আ যে শিক্ষক কর্মচারীর ইনক্রিমেন্ট যুক্ত হয়েছে আপনি দেখতে চান, সেই শিক্ষক কর্মচারীকে আপনাকে সিলেক্ট করতে হবে। সো শিক্ষক কর্মচারীর ডান পাশে এই অপশনে ক্লিক করলে আপনার প্রতিষ্ঠানে এমপিওভুক্ত সকল শিক্ষক কর্মচারীর তালিকা দেখাবে। নিচে ড্রপ ডাউনে ক্লিক করে সর্বোচ্চ সংখ্যক সিলেক্ট করে দেবেন। এরপর আপনি যে শিক্ষক কর্মচারীর ইনক্রিমেন্ট যুক্ত হয়েছে কিনা দেখতে চাচ্ছেন, বাম পাশ থেকে সিলেক্ট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করলে ওই শিক্ষক কর্মচারীর এমপিওভুক্তে যাবতীয় তথ্য এখানে চলে আসবে। এই পর্যায়ে আমাদের কাজ হবে ৩য় ধাপের কাজ। ৩য় ধাপে আসলে আপনারা ঠিক দেখতে পাবেন যে তার আম আগে ৳১২,৫০০ ছিল এবং এখন সেই জায়গাতে কিন্তু চেঞ্জ হয়েছে ৳১৩,১৩০ কিন্তু বেসিক হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে ১৩,১৩০, ঠিক আছে? মানে এই শিক্ষক ইতোমধ্যে এমপিওভুক্ত হয়েছে এবং তার স্কেল ছিল ১২,৫০০ এবং এখন তার গ্রেডের ধাপ কিন্তু ১৩,১৩০ রয়েছে। অর্থাৎ এখন আপনি ১২,৫০০ থেকে বা ১৩,১৩০ থেকে যদি ১২,৫০০ বাদ দেন তাহলেই কিন্তু পার্থক্যটা বুঝতে পারবেন। সো আপনি দেখতে পাবেন যে আসলে ওই শিক্ষকের কিন্তু ইনক্রিমেন্ট কিন্তু যুক্ত হয়েছে। ঠিক আছে? ঠিক একইভাবে আপনারা অন্যান্য অপশনে ক্লিক করেও কিন্তু দেখতে পাবেন। মানে আপনারা বিএড স্কেল, আপার গ্রেড, এরিয়ার যে অপশনেই ক্লিক করেন না কেন, ঠিক প্রসেসটা মূলত একই। আপনারা ৩ টার বা কারেকশন এই অপশনগুলোর যেকোনো একটাতে আপনারা ক্লিক করবেন। ১ম পৃষ্ঠায় শিক্ষক কর্মচারীর তথ্য খুঁজে নিয়ে আসবেন। আনার পর সর্বোচ্চ সংখ্যা দেখিয়ে সেখান থেকে যে শিক্ষক কর্মচারীর তথ্য দেখবেন, সেটা সিলেক্ট করে দিলেই মূলত তার সেই প্রত্যাশিত যে গ্রেডের ধাপ সেটা কিন্তু চলে আসবে। ঠিক আছে? সো আপনারা অপেক্ষা করুন। ধীরে, ধীরে এগুলো ইনক্রিমেন্ট গুলো যুক্ত হচ্ছে। আপনারা দেখতে পাবেন যে সকল শিক্ষক কর্মচারীর কিন্তু তাদের যে বেসিক সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? সো এটাই হচ্ছে প্রক্রিয়া। আর বিল সাবমিটের অপশনটা যখন আসবে তখন আমরা বাড়ি ভাড়া যুক্ত হওয়ার বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। জুলাই মাসের বিল সাবমিট বা অন্যান্য কাজ করতে একটু বিলম্ব হতে পারে যেহেতু ইনক্রিমেন্ট, বাড়ি ভাড়া এগুলো যুক্ত করা হচ্ছে। সুতরাং একটু সময় লাগবে, টেনশনের কিছু নেই। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন।